স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের নতুন এই ভিডিওতে। এই দেখেন আমার দেশি মুরগি পালন পদ্ধতি। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য ওদেরকে বাইরে অল্প করে দিছি, খাবার অল্প আছে ভিতরে। এখন বন্ধ করে ফেলবো, বিকালবেলা বন্ধ করার সময় ভিতরে দিয়ে দিব আর ধান দিব। দেশি মুরগি পালন করলে আপনার ডিম কম দিবে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। যেমন লেয়ার মুরগি, অস্ট্রেলব মুরগি, তারপরে আপনার ফাউমি মুরগি, এই যে দেখতেছেন এগুলো হচ্ছে ছোট মুরগি। ওদেরকে আলাদা আলাদা খাবার দিচ্ছি। বড়গুলোর সাথে থাকলে বড়গুলো সবগুলো ডিম পাড়া রানিং মুরগি। ওদের সাথে দিলে অনেক টুকরি করবে, টুকরি করে রক্তাক্ত করে ফেলবে, যার জন্য বাচ্চাগুলোকে আলাদা দিচ্ছি। এই যে দেখেন এগুলো হচ্ছে আমার সবগুলা ডিম পাড়া রানিং মুরগি। ডিম কম দিবে দেশি মুরগি, এটাই স্বাভাবিক। এই যে অস্ট্রেলব মুরগি, লেয়ার মুরগি, ফাউমি মুরগি যতগুলো আছে সবগুলোর থেকে কোনোটা দিয়ে আপনি বাচ্চা ফুটাইতে পারবেন না ওদেরকে দিয়ে, কিন্তু দেশি মুরগি দিয়ে আপনি বাচ্চা ফুটাইতে পারবেন। এখানে বিষয়টা হয়েছে এমন যে দেশি মুরগির ডিম বাড়লো, দেশি মুরগির ডিমের দাম বেশি। যেমন আমি একটা ডিম 20 টাকা করে বিক্রি করে ফেলি। এখানে আমার মেশিন নষ্ট হয়েছে, যার জন্য ওদেরকে দিয়ে আপনি বাচ্চাও ফুটাইতে পারবেন ডিমগুলো দিয়ে। তো সেই জন্য বলতেছি, দেশি মুরগি ডিম কম পারলেও যেমনি ডিমের দাম আছে, তেমনি আপনার দেশি মুরগি দিয়ে আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন। তো সেই জন্য বলতেছি আপনারা দেশি মুরগি পালন করেন, এগুলো দিয়ে নেটওয়ার্কের মতো জালের মতো ছড়াই ফেলতে পারবেন। যেহেতু ওরা বাচ্চা নিজে থেকেই দেয়, নিজে থেকে ফুটাইতে বসে, অন্যান্য মুরগি বসে না। সেই জন্য বলছি আপনারা দেশি মুরগি পালন করেন। এই যে দেখেন ওদেরকে খাবার দিয়ে দিছে, ওরা খাই নিছে, আর অল্প করে খাবার আছে, এগুলো ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।